আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও টপিকস রেখেছি, যত বেশি পরিশ্রম তত দ্রুত সফলতা। আমার প্রিয় আপুরা আমার ভিডিওর কমেন্টসে এসে বলেন যে আপু, তুমি যে চ্যানেলটা চালাচ্ছ, তো এই চ্যানেলের কি ওয়াচ টাইম পূর্ণ হয়েছে, তোমার কি মনিটাইজেশন পূর্ণ হয়েছে? সেসব আপুদের উদ্দেশ্যে বলবো যে আপুরা, আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই অবশ্যই আমি যে 4 মাসে কিভাবে মনিটাইজেশন পূরণ করলাম আর আদতেই কি 4 মাসে মনিটাইজেশন পূর্ণ করা সম্ভব, সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আসলে পরিশ্রম না করলে কোনো কিছুই সম্ভব নয়। কেউ যদি আপনাকে কিছু শেখায়, তো শেখার পরে যদি আপনি চুপচাপ বসে থাকেন, তাহলে কি সেই কাজটা হবে? কখনোই হবে না। সেই কাজটা নিয়ে এগিয়ে যেতে হলে কিন্তু আপনাকেই কাজ করতে হবে। ওই কাজটা কিন্তু কেউ আর এসে করে দেবে না। তাই বলছি প্রিয় আপুরা, আপনারা যে অলসতা করেন, ওই অলসতাটা না করে যদি আপনি ঘরে বসে কিছু একটা করেন, তাহলেই কিন্তু আপনি দ্রুততার সাথে সফলতা অর্জন করতে পারবেন। হ্যাঁ প্রিয় আপুরা, শুধু বসে থাকলে হবে না, কাজ করতে হবে। কাজের মাধ্যমেই না আপনি কোনো একটা বিষয় নিয়ে এগিয়ে যেতে পারবেন। যাই হোক, আমি যে 4 মাসে মনিটাইজেশন পূর্ণ করেছি, সেটা আসলে সত্যি কথা। হ্যাঁ, 4 মাসে আল্লাহর রহমতে আমি নতুন ইউটিউবার হয়েও কিন্তু মনিটাইজেশন পূর্ণ করতে পেরেছি। এটা সে যে শুধু আমার কৃতিত্ব তা নয়, মহান আল্লাহ তাআলার আমার উপর যে অশেষ রহমত এবং আমার প্রিয় আপু এবং ভাইয়াদের যে ভালোবাসা রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমি আমার এই চ্যানেলটা এত দ্রুততার সাথে মনিটাইজেশন করতে পেরেছি। তবে হ্যাঁ, এর পিছনে কিন্তু আমার অনেক কষ্ট আছে, অনেক ত্যাগ আছে। শুধু যে 4 মাসে মনিটাইজেশন পাওয়া কিন্তু এতটাও সহজ কথা না। অনেক আপুরাই দেখি আমার ভিডিওতে এসে বলেন, আপু আমার ভিডিওতে যে ভিউ আসছে না, কিভাবে ভিউ আনবো? আপনার ভিডিওতে তো মোটামুটি ভালোই ভিউ আসে। প্রিয় আপুদের উদ্দেশ্যে বলবো, আপুরা আসলে ওনাদের চ্যানেলে আমি কখনো কখনো গিয়ে কিন্তু দেখেও আসি যে আসলে আপুরা যে সব কথাগুলো বলেন, দেখি তো ওনাদের চ্যানেলের কি অবস্থা। তো যে দেখে আসলে বেশি একটা ভিউ আসে না। আবার আরেকটা বিষয় দেখি, তা হচ্ছে ওনারা নিয়মিত ভিডিও ছাড়েন না। তো নিয়মিত ভিডিও না ছাড়লে আসলে কোনো চ্যানেলই কিন্তু বড় হয় না। কোনো চ্যানেলই কিন্তু দ্রুততার সাথে মনিটাইজেশন পাওয়া যায় না। সেই জন্য বলছি প্রিয় আপুরা, পরিশ্রম করুন। একদিন আপনি ভিডিও ছাড়লেন তো আরেকদিন ছাড়লেন না, 5 দিন ছাড়লেন তো 1 মাস ছাড়লেন না, এভাবে কিন্তু কখনোই কোনো দিনে আপনি আগাতে পারবেন না। তাই বলছি, সকল বিষয়ে সকল কাজেই আপনি যদি গাফলতি করেন, আপনি যদি অলসতা করেন, কখনোই কিন্তু আপনি কাজ করে আগাতে পারবেন না। ধরুন এই তো, এই যে টেইলার্সের কাজটা, এই টেইলার্সের কাজ যখন কেউ শেখে, তখনই কিন্তু যে আপনি অর্ডারই পেয়ে যাবেন তা কিন্তু নয়। ধরুন একটা গাছ লাগালেন, তো সেই গাছে কিন্তু আপনাকে পানি দিতে হবে, সেই গাছটার যত্ন করতে হবে, সেই গাছ যাতে অন্য কিছুতে না খায় সেটার জন্য বেড়া দিতে হবে। সর্বোপরি সেই গাছটার প্রতি কিন্তু অনেক যত্ন নিতে হবে। তারপরেই না একটা গাছ বেড়ে উঠবে এবং বড় হবে, তারপরেই না আপনাকে ফল দেবে। তাহলে বলুন তো, পরিশ্রম করতে হবে না? পরিশ্রম, আপনি একটা কাজ শুরু করলেই কিন্তু সেই কাজের ফল পাবেন, সেটা কখনোই কিন্তু মনে করে আপনি কোনো একটা কাজ শুরু করবেন না। আপনাকে প্রথমে মনে করতে হবে যে আমি এই কাজটা শুরু করলাম, তো এই কাজের পরিশ্রম আজ না হয় কাল, কাল না হয় পরশু, ইনশাল্লাহ আমি পাবোই পাবোই। তাই এই কথাগুলো কিন্তু মনে রেখেই আপনাকে একটা কাজে হাত দিতে হবে। আমার প্রিয় আপুরা অনেক অনেক কমেন্টস করেন, তো তার মধ্যে একটা কমেন্টস আমি বলি, সেটা হচ্ছে আমার প্রিয় আপুরা বলেন যে আপু, আমি যে
কাপড় উঠিয়েছি, তো সেই কাপড়গুলো আমি বিক্রি করতে পারছি না। আবার অনেকে এসে বলেন, আপু আমি কয়েকটা সালোয়ার বানিয়েছি, তো সেই সালোয়ার গুলো বিক্রি হচ্ছে না। প্রথমত আমি আসলে এই ২ টাকা বিষয় নিয়েও কাজ করি, যার কারণে আমি ভিডিওতে বলি এবং প্রিয় আপুদের উৎসাহ দেই। আপুরা, আমি কিন্তু একদিনে এই পর্যায়ে আসিনি, আমারও কিন্তু অনেক সময় লেগেছে, অনেক দিন লেগেছে এই পর্যায়ে আসতে। তাহলে বলুন তো, আমার ভিডিও তো মোটে আমি ৪ মাস ছাড়ছি। তো এই ৪ মাসে অনেকেই দেখি বলেন যে, আপু আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমি এই মানে আপনারা এই কাজগুলো করছেন। তো আপুরা, তাহলে এই কয়েকদিনেই কি আপনি কিছু করতে পারবেন? এই একদিনেই কি প্রচার প্রসার হবে? কখনোই হবে না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ওই কাজটা নিয়ে লেগে থাকতে হবে। তবেই না আপনি কিছু একটা করতে পারবেন। আপনার ওই কাজটা বড় হবে। যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর এই পর্যায়ে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন, এবং যারা নতুন নতুন প্রিয় ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে নতুন নতুন ভিডিও দেই তা আপনাদের ফোনের নোটিফিকেশনে চলে যায়। আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তা হচ্ছে আপুরা, আপনারা যখন একটা কাজ ধরবেন সেটা কিন্তু ২ মাস ৩ মাস করে ছেড়ে দেবেন না, সেই কাজটা নিয়ে লেগে থাকবেন। আমি আসলে এই কথাটা অনেকবারই বলি, কারণ এই লেগে থাকাটা যদি না থাকেন তাহলে কোনো কাজ নেই, আপনি এগিয়ে যেতে পারবেন না। কারণ ধরুন আপনি একটা কাজ করলেন, ২-৩ মাস করলেন, তারপরে ছেড়ে দিয়ে সেটা ভালো লাগলো না, আবার আরেকটা করলেন, সেই কাজটা কিছুদিন করে ছেড়ে দিলেন, তাহলে বলেন তো আপনি সেই কাজ নিয়ে কখনোই কি এগিয়ে যেতে পারবেন? কখনোই পারবেন না। আপনি দেখবেন যে অনেক অনেক ব্যবসায়ীরা কিন্তু একটা প্রথম অবস্থায়, বলছি প্রথম অবস্থায় কিন্তু একটা কাজ নিয়ে শুরু করে, আর সেই কাজে যখনই সফলতা অর্জন করে তখনই কিন্তু আরেকটা কাজ নিয়ে শুরু করে। তাই বলছি প্রিয় আপুরা, আপনারা যখন যে কাজটা করবেন সেই কাজটা নিয়ে শুরু করবেন। তবে হ্যাঁ, আমাদের এই যে টেইলার্স এর কাজ, এই টেইলার্স এর কাজটা কিন্তু একটু ব্যতিক্রম। ধরুন আপনি সালোয়ারের কাজ করছেন, তো সালোয়ারের কাজটা যদি আপনার সেরকম অগ্রগতি না হয়, হ্যাঁ সালোয়ারটা আপনি ধরে রাখবেন, সালোয়ারটা ছেড়ে দেবেন না, তার সাথে বাচ্চাদের যে পোশাক সেগুলো আপনি বানাতে পারেন। আর বাচ্চাদের যে ফ্রক গুলো ওগুলো যদি না বানাতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের যে প্যান্ট গুলো আছে সেগুলো বানাতে পারেন, কারণ সেগুলো বানাতে কিন্তু একদমই সহজ লাগে আমার কাছে। এখন যে যারা পারে না তাদের কাছে হয়তো কঠিন লাগবে, আর সবকিছুই প্রথম অবস্থায় কঠিনই লাগে। শিখে নেবেন, ইউটিউব থেকে শিখে নেবেন। এখন তো আসলে মানুষের হাতের মুঠোয় পুরো পৃথিবীটা, ইউটিউবে সবকিছুই পাওয়া যায়। তাই ইউটিউব থেকে দেখে দেখে যে কাজগুলো প্রাথমিক অবস্থায় সহজ লাগে সেই কাজগুলোই শিখে কিন্তু আপনি আপনার যে সালোয়ার বিজনেস, সেই বিজনেসের পাশাপাশি কিন্তু ওইগুলো রাখতে পারেন। তাহলে কিন্তু অনেক প্রকারের জিনিস হলে দেখা যায় যে কাস্টমাররা এসে আপনার সালোয়ারটা যদি না কেনে তাহলে কিন্তু বাচ্চাদের যে প্যান্ট গুলো সেগুলো কিন্তু কিনতেই পারে। আর যদি আপনি পারেন তাহলে কিন্তু তার সাথে যে বাচ্চাদের ড্রেস গুলো সেগুলোও রাখতে পারেন। আপুরা, আসলে কি জানেন, সবকিছুর মূলে হচ্ছে পরিশ্রম। পরিশ্রম আর টেকনিক, এই দুইটা যদি একসাথে করেন তাহলে কিন্তু আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তাই আবারও বলছি প্রিয় আপুরা, পরিশ্রম করুন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই যে এইখানে যে কাজটা দেখছেন এটাও কিন্তু একটা টেকনিক। কারণ কি বলছি, এই জন্য বলছি যে আমার যে কাস্টমার সেই কাস্টমারটা কিন্তু একটা ওড়নায় এই কাজটা করেছিল। তো আমি এই কাজটা ফেলে না দিয়ে এই যে ফতুয়া বানাতে দিয়েছিল ওই ওড়না দিয়ে, তো ওই ওড়নার যে কাজটা ছিল ওই কাজটা কিন্তু আমি পকেট হিসেবে ব্যবহার করেছি, উনি পকেট দিতে বলেছিলেন। তাহলে বলুন তো ফতুয়াটা দেখতে এক কতটা সুন্দর লাগছে এবং একটু ইউনিক লাগছে নাকি? সে কিন্তু আমাকে বলেনি, তবে ফতুয়াটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আশা করি আমার ওই যে কাস্টমার সে কাস্টমারের কাছেও ভালো লাগবে। যাই হোক, এরকমই একটা কাজ করলে কিন্তু সুন্দর মতো যদি আপনি মনের মতো যদি কাজটা করতে পারেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। আর সর্বশেষে বলবো প্রিয় আপুরা, কাজকে ভালোবাসুন। কাজকে যদি ভালো না বাসেন তো সেই কাজ নিয়ে আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না।
আমি যে টেলার্সের কাজ করি এই কাজটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে আমি এই কাজটা যদি সবসময় করি তাও আমার ভালো লাগে। যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।